বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ সামনে রেখে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম অনুশীলন করছে দলগুলো। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আউয়াল, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএল এর যে দ্বিতীয় ম্যাচ আগামীকালকে গড়াবে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোনের মধ্যে, এবং ইতিমধ্যে কিন্তু সেন্ট্রাল জোনের খেলোয়াড়রা যারা আছে তারা কিন্তু সকাল থেকেই শহীদ চান্দু 22 গজে তাদের ঘাম ঝরাচ্ছেন প্রস্তুতি হিসাবে। এবং সেন্ট্রাল জোনে কিন্তু জাতীয় দলের তারকা খেলোয়াড়রা রয়েছেন, যাদের মধ্যে তাসকিন আহমেদও রয়েছেন। তাসকিন আহমেদ কিন্তু এখানে সকাল থেকেই এখানে তার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অনুশীলনে মেতেছেন, এবং এরপর পরে কিন্তু আসলে কিছুক্ষণ পরে সেন্ট্রাল জোনের যে অনুশীলন সেই পর্ব শেষ হওয়ার পরে কিন্তু এখানে ইস্ট জোনের খেলোয়াড়রা আসবেন, এবং তারা কিন্তু এখানে তাদের যে অনুশীলন পর্ব আছে সেটি সারবেন। এবং আগামীকালকে সকাল 8টা থেকে কিন্তু আসলে চান্দু স্টেডিয়ামে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোনের মধ্যকার যেই খেলা 50 ওভারের সেটা কিন্তু মাঠে করাবে, এবং দিনব্যাপী কিন্তু আসলে সেই খেলাটি চলবে। এবং গত 23 তারিখে কিন্তু আসলে ইস্ট জোন এবং নর্থ জোনের মধ্যে কিন্তু বিসিএল এর যে প্রথম ম্যাচ সেটি কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামে গড়িয়েছিল, এবং সেখানে কিন্তু আসলে নর্থ জোন 81 রানের বড় ব্যবধানে কিন্তু আসলে তারা জয় পেয়েছে, এবং সেখানে কিন্তু আকবর আলী একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, এবং ইস্ট জোনের পক্ষ থেকে কিন্তু আসলে মমিনুল হক সর্বোচ্চ 80 মতো রান করেছিলেন। এবং ম্যাচ শেষে কিন্তু আসলে মমিনুল হক এবং আকবর দুজনেই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের যে 22 গজের প্রশংসা তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন, এবং একসময়ের আন্তর্জাতিক এই যে ভেন্যু এবং সেখানে যে হাজারো দর্শকদের উন্মাদনা ছিল আসলে ঘরোয়া ক্রিকেটকে ঘিরে, তার প্রশংসায় কিন্তু তারা মেতেছিলেন। এবং আমরা দেখেছি যে গত 23 তারিখেও কিন্তু আসলে বরাবরের মতো এই ঘরোয়া ক্রিকেটে কিন্তু আসলে শহীদ চান্দুর যে গ্যালারিগুলো সেই গ্যালারিগুলোতে হাজার হাজার দর্শক কিন্তু আসলে এসেছিলেন, এবং তারা কিন্তু পুরোটা সময় জুড়ে আসলে বিসিএল এর যেই খেলাটি সেটি কিন্তু তারা উপভোগ করেছেন, এবং খেলোয়াড়দেরকে উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছেন। এবং আগামীকালকেও কিন্তু আশা করা হচ্ছে যে এই যে শহীদ চান্দুর যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারিগুলোতে হাজার হাজার দর্শক আসবেন, এবং এই যে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যকার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু তারা উপভোগ করবেন। এবং মমিনুল এবং আকবররা যেটি বলছেন যে আসলে এই ঘরোয়া ক্রিকেটে আসলে বরাবরের মতোই এই যে দর্শকদের উন্মাদনা বগুড়া এটি কিন্তু আসলে খেলোয়াড়রা খুবই এনজয় করে থাকেন, এবং আগামীকালকে যে খেলাটি সেটি কিন্তু মাঠে গড়ানোর মধ্য দিয়ে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোনের মধ্যকার ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আব্দুল আউয়াল।